নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজকে বিকালবেলা আমরা চললাম একটা জায়গায় ঘুরতে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে দেখতে। তো তারপর দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে পরে বলছি, তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে আজকে দেখতে, মানে অপূর্ব সুন্দর। তো এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে আর কি, ইটভাটা আছে অনেকগুলো এখানে। আর দূর থেকে এতটা সুন্দর লাগছে দৃশ্যগুলো দেখতে, মনে হচ্ছে দেখেই যাই। তো সবাই আমরা যতজন ছিলাম আর কি বসে, তো সবাই আর কি দেখছি অপূর্ব, মানে মুগ্ধ হয়ে দেখছি আকাশটা। আর সবাই ওগুলো মানে ওই আকাশ নিয়ে আমরা কথা বলে যাচ্ছি যে এত সুন্দর লাগছে দেখতে। পুরো মনে হচ্ছে দেখো কেউ মনে হচ্ছে এঁকে দিয়েছে, সিনারি হয় ওই সিনারির মতো লাগছে চারিদিকটা দেখতে। আর গাছপালার মধ্যে আকাশটা অপূর্ব, মানে আর একটা অন্য মাত্রায় চলে গেছে আর কি সৌন্দর্যটা। তো চলো আমরা এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমাদের যেখানে আজকে আমরা যাচ্ছি সেখানে পৌঁছাই। আর আজকে হঠাৎই আমাদের ঠিক হলো যে বিকালবেলা একটু যাই। আর আমি মানে বাড়ির কেউ নেই, আমি বৌদিদের সাথে চললাম। তো ওদের সাথে ঘুরতে চললাম, বৌদিরা চললো। তো আমি যেহেতু গিয়েছি আগে দুবার, তো ওরা যায়নি কোনো দিন, সেই জন্য আমাকে বললো তাহলে তুমিও চলো, তাহলে ভালো হবে। আমি বললাম তাহলে চলো, আমারও ভালো হয়, একটা ভিডিও বানানো হবে। তো দেখো এদিক থেকে সূর্যটা এত সুন্দর লাগছিল, পুরো মানে অন্ধকার লাগছে চারিদিকে, যেহেতু সূর্যটা একটা তুলছে আর কি। তো দেখতে দেখতে এত সুন্দর দেখতে, মানে অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। আর দেখো দূরে ওই যে মানে মনে হচ্ছে যেন নদীর জল এরকম, মানে সমুদ্র এরকম একটা লাগছে। তো এত সুন্দর চারিদিকের দৃশ্যটা, সব মিলিয়ে অপূর্ব সুন্দর। আর দেখেও না মনটা সত্যি খুব ভালো হয়ে গেল, মানে পুরো একদম শরতের আকাশ। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। 2000 years later. দেখো আমরা আজকে পৌঁছে গেছি মা মঙ্গলচণ্ডী তলা এবং কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি। তো এখানে হচ্ছে পল্লী কবি কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি, এবং এখানে একটা সতীপীঠ আছে। 51 সতীপীঠের মধ্যে এটা হচ্ছে আর একটা পীঠ, মা মঙ্গলচণ্ডী। তো দেখো তোমাদের মন্দিরে নিয়ে যায় ভিতরে। আর এর আগেও আমি এসেছি, আমার দুবার আসা হলো, এটা নিয়ে আমার 3বার। তো এর আগেও আমি এসেছি, আর ভিডিও আছে আমার চ্যানেলে, তোমরা দেখতে পারো। ওখানে আমি পুরো সুন্দরভাবে ডিটেলস সব কিছু শেয়ার করেছি। তো সেই জন্য এখানে আর অত কিছু শেয়ার করছি না, শুধু এসেছি যেহেতু ভিডিও তোমার সাথে ওই জন্য আর কি শেয়ার করছি, যেহেতু ডেলি ব্লগ দেওয়া সেই জন্যই। তো এর আগে যে ভিডিওগুলো বানিয়েছি তখন আমি সবটাই তোমার সাথে শেয়ার করেছি। আর দেখো মা মঙ্গলচণ্ডীকেও তোমাদের দেখাচ্ছি, পুজো হয়ে গেছে। তো আমরা যেহেতু একটু বিকালবেলা এসেছিলাম, এখন সন্ধ্যা পুজো হবে। তো দেখো এখানটা কতটা সুন্দর লাগছে মা মঙ্গলচণ্ডীকে দেখতে। আর তো চলো তোমাদের চারিদিকটা একটু দেখাই। তো এটা দেখো এখানে লেখা আছে মা মঙ্গলচণ্ডী টেম্পেল, আর এটা হচ্ছে কোগ্রাম নাম। তো আগে উজানি নাম ছিল, এখন কোগ্রাম হয়ে গেছে। তো তোমরা সবাই জানো যে কবি কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি কোগ্রামে। আর দেখো এখানে লেখা আছে মা মঙ্গলচণ্ডী, এখানে মায়ের বাম কনুই পড়েছিল। আর এদিকে পেছন দিয়ে গেলে না একটা মানে অজয় নদীটা দেখা যায়, তো খুব সুন্দরভাবে দেখা যায়। তো দেখি আগেরবারে এসে তো খুব ভালো লাগছিলো, তো সেই জন্য আমি বৌদিদেরকেও আর কি দেখাতে নিয়ে চলে এসেছি। আর দেখো পেছন দিকে অনেক গাছপালা লাগানো আছে। আর ওই যে দূরে দেখো মানে অজয় নদীটা দেখা যাচ্ছে, আর চারিদিকটাও খুব সুন্দর লাগছে। আর এই যে বাতাবি লেবু গাছটা দেখছো, এই গাছটা এত বাতাবি হয়েছে, মানে পাতা থেকে আর কি বাতাবি লেবু বেশি হয়েছে। তো আমরা সবাই একটু ছবি তুলে নেবো এখানে। আর দেখো জয়ী বদমাইশি শুরু করে দিয়েছে। তো এত বাতাবি লেবু হয়েছে, দারুণ লাগছিল গাছটা দেখতে। আর তারপর দেখো আমরা সামনের দিকে চলে এসেছি, আর অনেক ফুল গাছ লাগানো আছে। আর আস্তে আস্তে মানে আগে অতটা ভালো ছিল না, এখন আর কি অনেকটা সুন্দর আস্তে আস্তে সব কিছু আর কি করা হচ্ছে। তো অনেক কিছু পরিবর্তন হচ্ছে, আগে যখন এসেছিলাম তখন একরকম লাগছিল, আবার এখন অনেক রকম পরিবর্তন হয়ে গেছে। তো এইদিকে দেখো এটা হচ্ছে একটু মন্দিরের সাইডে, এদিকে আর কি অনেক গাছপালা লাগানো আছে। আর মানে অনেক সুন্দর মানে কলা গাছ, আরও অনেক ফুল গাছ লাগানো আছে। আর এখান থেকেও অজয় নদীটা খুব সুন্দর লাগে। তো এদিকেও একবার চলে এসেছি দেখতে। আর ওই যে রাস্তাটা গেটটা দেখছো, ওদিকে কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি যাওয়া হয়, মানে খুব শর্টকাটে আর কি যাওয়া হয়। তো এদিকটা খুব বন জঙ্গল হয়ে গেছে, তাই ভাবছি এদিকে যাবো না অন্যদিকে যাবো, ওদিকে অন্যদিকেও রাস্তা আছে। তো দেখো দূর থেকে অজয় নদীটা মানে এত গাছপালায় ভর্তি হয়ে গেছে, তো সেই জন্য আর কি খুব ভালোভাবে দেখা যাচ্ছে না নদীটা। কিন্তু আগেরবার যখন এসেছিলাম অতটা গাছপালাটা ছিল না বলে ভালোভাবে দেখিয়েছিল আমাদেরকে। তো দেখো এখানে চারিদিকে অনেক ধরনের অনেক রকমের জবা গাছ, তারপর অনেক রকম ফুল গাছ লাগানো আছে। তো এখন আমরা বেরিয়ে যাব, কারণ আমরা যেহেতু একটু বিকালে এসেছি, অনেকটা রোদ ছিল বলে আমরা বেরোতে আর কি দেরি হয়ে গেছে। তো সেই জন্য আমাদের এবার কুমুদরঞ্জন মল্লিকের বাড়িটা দেখে তারপর আমরা বাড়ি চলে যাব। তো দেখো আমরা টোটোয় উঠে গেছি।
ওই মন্দির থেকে কিছুটা বেরিয়ে এসে তারপর মানে যাওয়ার রাস্তাটা আছে। আর ওদিক থেকে যেটা দেখালাম তোমাদের, ওদিক দিয়ে গেলে আর কি শর্টকাটে হয়, কিন্তু এখন যেহেতু বর্ষাকাল প্রচুর বন জঙ্গল হয়ে গেছে, তো সেই জন্য আর কি যেহেতু একটু সন্দেহ হয়ে গেছে, তো সেই জন্য আমরা রিস্ক নিলাম না, ওদিকে গেলাম না। তো সেই জন্য একটু ঘুরেই আমরা এলাম। আর এইখানে দেখো অনেক মানে আম গাছ লাগানো আছে, আর এখানে মানে এত সুন্দর লাগে দেখতে। তো ফাল্গুন মাস মানে এরকম সময় এলে না এখানে অনেক ভালো, তখন আমরা ছবিও তুলেছিলাম। এখানে একটা মানে অনেক দিনের পুরনো বাড়ি আছে, রাজবাড়ি কি না জানি না। তো দেখো আমরা মন্দিরে নেমে গেছি, আর এখানেও একটা মন্দির আছে, আর মন্দিরের পাশেই আছে কবি কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি। তো তোমাদেরকে বাড়িটাও দেখাবো, আগেও দেখিয়েছি খুব সুন্দরভাবে, তখন দেখিয়েছি বাড়ির ভিতরে ঢুকে সবটাই দেখিয়েছি তোমাদেরকে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যদি ওই ভিডিওটা দেখতে চাও তাহলে তোমরা ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারো। তো দেখো এখানে অনেক রকম নারকেল গাছ লাগানো আছে, তারপর এখানেও পুজো হয়, মাঘ মাসের 1 তারিখ এরকম সময় পুজো হয়। তো চলো এখন ভিতরে গিয়ে তোমাদের দেখায়। আর এটা ঠাকুর বলবো না, এটা হচ্ছে লোচন দাস। তো আমাদের এখানে যে ব্রিজটা আছে ওই ব্রিজের নামই হচ্ছে লোচন দাস সেতু। এটা হচ্ছে এনার জন্য, এনার নাম যে উনি মাঝখানে বসে আছেন ওনার নাম হচ্ছে লোচন দাস। তো দেখো মাঝখানে লোচন দাস বসে আছেন, আর দুদিকে আছে নিতাই গৌর। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর খুব সুন্দর বেশ মানে দেখতে। তো আমরা এখানে একটু প্রণাম করে নিলাম, আর তারপর চারিদিকটা তোমাদের একটু দেখাই। আর দেখো দেখতে দেখতে কতটা অন্ধকার হয়ে গেল, মানে অন্ধকার হতে লাগলো শুরু করলে একদম অন্ধকারটা চলে এলো। তো দেখো এদিকেও অনেকটা সুন্দর, চারিদিকে অনেক বড় জায়গা আছে, আর এগুলো সব আর কি সরকার থেকে মানে অনেক ঠিক করা হচ্ছে আস্তে আস্তে। আগে মানে অনেকটা অন্যরকম ছিল, এখন অনেক সুন্দর করে জায়গাটা আর কি করা হচ্ছে। আরও নতুন ঘর করা হচ্ছে, বাথরুম কল এগুলো আর কি কেউ এলো আর কি তাদের সাহায্যের জন্য, যাদের অসুবিধা না হয় তার জন্য এগুলো আবার নতুন করে করা হচ্ছে। আর এগুলো দেখো বাঁধিয়ে দিয়েছে, আগে যখন এসেছিলাম তখন এগুলো কিচ্ছু ছিল না, এখন আবার এসে দেখছি দুদিকে সাইডে করে অনেক গাছ লাগানো এগুলো সব করেছে। তো অনেকটাই অন্ধকার হয়ে গেছে, তোমাদের একটু অসুবিধাই হবে, কিন্তু এলাম যখন বৌদিদেরকে দেখাতে এলাম তো সেই জন্য একটু শেয়ার করলাম। তোমরা প্লিজ একটু অসুবিধা করে আর কি দেখে নাও, আর আমার যে ভালো মানে ভিডিওটা বানানো আছে আলাদা করে সেটা আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো দেখো আমরা এখন পৌঁছে গেছি কিন্তু কুমুদরঞ্জন মল্লিকের বাড়ির কাছে, মানে বাড়ির সামনেই। তো এটা দেখো লেখাই আছে এখানে, এটা ইনি হচ্ছেন পল্লীকবি কুমুদরঞ্জন মল্লিকের একটা স্ট্যাচু করা আছে এখানে। আর ওই যে দেখো বাড়িটা, এটা হচ্ছে বাড়িটা। তো কবির যে আসল বাড়ি সেটা কিন্তু এটা নয়, কারণ ওটা অনেকে বলে যে জলে তলিয়ে গেছে মজয় নদীতে, তো এটা আবার নতুন করে করা হয়েছে। তো ওনারা এখানে কেউ থাকে না, ওনারা মানে বিদেশে বা অন্য জায়গায় থাকে। একজন আছে যিনি মন্দিরে পুজো করেন এবং এটা দেখাশোনা করেন, তো উনিই ছিলেন। ওনার সাথে কিছু আমরা কথা বলছিলাম, অনেক কিছু বৌদি জিজ্ঞাসা করছিল। তো তারপর দেখো আমি জ্যোতিকে কোলে নিয়ে নিয়েছি, আর এখন ভূতের মতো লাগছে আমাদের দুজনকে অন্ধকারে। তো তারপর দেখো আমরা টোটোতে উঠে পড়েছি, আর জ্যোতি কিন্তু আমার কোলে আছে। আর ও দেখো কেমন আওয়াজ শুরু করে দিয়েছে, যেহেতু অন্ধকার হয়ে গেছে আমাদের মুখগুলো তাকিয়ে থেকে দেখছি আর কি। তো কী করবো, অন্ধকার হয়ে গেছে একটু, যেহেতু মানে বেলা করে এসেছিলাম আমাদের জন্য। দেখো এখানে একটু আলো হলো বলে আমাদের একটু মুখটা দেখা গেল। তো এরকমভাবেই আমরা চললাম, আর তারপর দেখো মেঘটা কতটা সুন্দর লাগছে। আমরা অনেকটাই চলে এসেছি বাড়ির কাছেই। তো আমরা একটু চপ তারপর চা এগুলো সবাই নিচ্ছিল, ওরা খাচ্ছিল, তো সেই জন্য একটু এখানে দাঁড়িয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো।